দর্শক, এই মুহূর্তে রাজধানী ধানমন্ডিতে বায়তুল আমান মসজিদে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, উপদেষ্টা হাসান আরিফের জানাজা ও দাফন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফারহানা আপনাকে। আসলে যা বলছিলেন সেই সূত্র ধরে আমি একটু বলতে চাই যে আমরা জানি যে আজ বিকাল ৩টার পরে আমাদের লেভিট হাসপাতালে ইন্তেকাল করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ। তিনি আসলে ভূমি এবং বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার সম্পর্কে যদি একটু বলতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে তাকে আসলে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে তিনি এমনিতে শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না। তিনি হঠাৎ করে আসলে হার্ট অ্যাটাক হওয়াতেই তিনি আসলে হার্ট অ্যাটাক জনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ, এই মসজিদটিতেই তার প্রথম নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতেই পাচ্ছেন যে এই মসজিদটিতে কিন্তু এরই মধ্যেই করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে, কারণ এখানেই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ রয়েছেন, অল্প কিছুক্ষণ আগেই আসলে তথ্য উপদেষ্টা রয়েছেন যে নাহিদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারাই কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে প্রবেশ করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন সামরিক বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যেই আমরা আমাদের ডান পাশে ফ্রিজিং ব্যানে করে সেই হাসান আরিফের মরদেহটি কিন্তু এখানে রাখা হয়েছে। এই এশার নামাজের পরেই তার প্রথম জানাজাটি এখানে অনুষ্ঠিত হবে এবং এই জানাজাটি শেষে আমরা যতটুকু জানতে পেরেছি তারপর তার লাশটি নিয়ে যাওয়া হবে তার বাড়িতে ধানমন্ডিতেই, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার এই লাশটিতে রাখা হবে আসলে বারডেম হাসপাতালের হিমাগারে। কারণ আমরা জানতে পেরেছি যে তার মেয়ে একজন কানাডা প্রবাসী, তিনি কানাডা থেকে দেশে ফিরবেন। এরই মধ্যে তিনি রওনা দিয়েছেন। তিনি দেশে ফেরার পরই তাকে সমাহিত করা হবে, কখন বা কোথায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে প্রাথমিক অবস্থায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেই তাকে সমাহিত করা হতে পারে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে তার মেয়ে আসার পরই বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। হাসান আরিফ সম্পর্কে যদি একটু আমরা বলতে চাই যে তিনি কিন্তু 2001 থেকে 2005 সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন সরকারের সময় তিনি কিন্তু সেই সময় সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বর্ণাঢ্য কেরিয়ার রয়েছে। তিনি আইনজীবী হিসেবে তিনি বেশ দপটের সাথেই কাজ করেছেন। এছাড়া বিভিন্ন অন্যান্য সংস্থা বা সংগঠনের সাথেও তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ নানাভাবে জড়িত ছিলেন। অর্থাৎ আমরা হাসান আরিফ একজন গুণী ব্যক্তি, তাকে আমরা হারালাম। তার এই চলে যাওয়াকে তার আত্মীয় স্বজন বা যারা বন্ধুবান্ধব রয়েছেন তার এই চলে যাওয়া বা তার শূন্যস্থান পূরণ হওয়া আজ আরও কখনোই সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বে পেয়েছিলেন প্রথম এই বছরেই যে 8ই আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বঙ্গভবনে। তারপর থেকে কিন্তু তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আমরা জানি যে এর মধ্যে কিন্তু দপ্তর বন্টন করা হয়েছে, পুনর্বণ্ঠিত হয়েছে। আবার সেই পুনর্বন্টন করার পর তিনি প্রথম প্রাথমিক অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর পরবর্তী তাকে ভূমি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে এইভাবেই তিনি কাজ করে যাচ্ছিলেন। তিনি চেষ্টা করছিলেন বর্তমান দেশের জন্য কিছু করে যাওয়া, দেশের মানুষের জন্য কিছু করে যাওয়া। সে বিষয়টি আমরা আসলে তার বর্ণাঢ্য এই কেরিয়ার থেকে আমরা দেখতে পাই। তবে সব কিছু মিলে আমরা বলবো যে তার সব কিছুই কিন্তু এখন শেষ হয়ে গেল, তার কেরিয়ারটি শেষ হয়ে গেল। তিনি চলে গেলেন হঠাৎ করেই, যেন না ফেরার দেশে তিনি চলে গেলেন। তার স্বজনরাও যারা জানিয়েছেন যে তিনি আসলে ওরকম অসুস্থ ছিলেন না যার ফলে তিনি মারা যেতে পারেন বা তিনি হাসপাতালে ভর্তি হবেন আগে থেকে এরকম কোনো প্রিপারেশন ছিলেন না। হঠাৎ করেই তিনি আজ দুপুরে দুপুরের খাবার খাওয়ার পরই নাকি হঠাৎ পড়ে গিয়েছিলেন। তখন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন অপেক্ষা করছি প্রথম জানাজার জন্য। প্রথম জানাজার শেষে তাকে আবার তার বাড়িতে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। তারপরেই কিন্তু আমরা জানি যে তাকে হিমাগারে রাখা হবে বারডেম হাসপাতালের, এবং তারপরে তার মেয়ে আসার পর এই সিদ্ধান্তগুলো জানাবো যে আমরা কখন তাকে কোথায় দাফন করা হবে। প্রাথমিক অবস্থার সিদ্ধান্ত কিন্তু আমরা আগেই বলেছি যে এটা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। ফারজানা।
রাকিব, আপনাকে ধন্যবাদ।